তুফানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরের যে দেশগুলি আছে সব দেশ কাঁপাবে। আপনারা দেখছেন যে প্রিয়তমা, এই রাজকুমার, গোলই, পাসওয়ার্ড সব রেকর্ড ভেঙে দেবে তুফান। এর কারণ আছে একটাই, যে রায়হান রাফি হচ্ছে বাংলাদেশে এখন সব থেকে শাকিব খান যেরকম সুপারস্টার, পরিচালকের দিক থেকে রায়হান রাফিও একজন সুপারস্টার, আবার শাকিব খানও একজন সুপারস্টার। দুই সুপারস্টার এবার মিলে বড় বিগ বাজেটের ছবি হচ্ছে তুফান। আর এই তুফানের যে টিজার আসছে, টিজারেই বলে দিতেছে যে এই কোরবানির ঈদে কোন ছবির চান্স নাই এই শাকিব খানের এই তুফান যে মুভির যে টিজার। এটা হলো শাকিব খানের এন্ট্রি, নিউ এন্ট্রি। চঞ্চল চৌধুরী অভিনয় কি করছে, সেই সেই তুফান খুব ভয় পাইছি রে। এটা শুধু টিজার, রায়হান রাফি দেখাই দেবে তুফান দিয়ে। রায়হান রাফির যে সুড়ঙ্গ যে মুভিটি আপনারা দেখছেন, এটা যদি শাকিব খান হতো তাহলে মনে হয় যে কি হতো, অনেক মানে ব্যবসা সফল মুভি হতো সুড়ঙ্গ। শুধু আফরান নিশোর একটা ভুলের কারণে এই মুভিটি অনেক মানুষই দেখে নাই, সাকিবের যে ভক্ত আছে তারা কিন্তু দেখে নাই। যাই হোক, এবার যে তুফান যে মুভিটি আসবে, এখানে চঞ্চল চৌধুরী একজন বাঘা অভিনেতা, যা হাওয়া দিয়ে প্রমাণ করছে। আর এখানে তুফানে আসছে সে ভিলেন হিসেবে। চঞ্চল চৌধুরী এবং যে সাকিবের সাথে যে একটা মানে হাট্টাহাট্টি যে লড়াই হবে, যেটা আপনার টিজারে দেখছেন যে ভয় পাইছি রে। আর ওখানে আরো ভিলেন আছে। আর এই মুভিটি অনেক বড় বিগ বাজেটের, 3টা প্রতিষ্ঠান এই মুভিটির সাথে জড়িত। 3জন প্রযোজক এই মুভিটি লগ্নি করছে। শুধু একটা বাংলাদেশে মুক্তি পাবে না, ইন্ডিয়াতে পাবে, বাংলাদেশে পাবে, ইউএসএ পাবে, অন্য বহির্বিশ্বের সব দেশই, ম্যাক্সিমাম দেশই মুভিটি কিন্তু মুক্তি পাবে। আর মুভিটিতে একদম সাকিবের যে লুক অন্য রকমের, চুলের স্টাইল বলুন, যে লুক যে তার, এটা কিন্তু এই টিজারে দেখা গেছে একদম অন্য রকমের। তার যে কথার যে স্টাইল, মানে শুদ্ধ করে বাঁকা করে যে সুন্দর করে কথা বললো, আপনারা দেখলেন টিজারে, তাও খুব সুন্দর হয়েছে। কিন্তু মূল কথা হচ্ছে যে তুফান, আমি এখানে একটা কথাই বলবো, যারা আপনারা দেখবেন ভিডিওটি, যে অন্যান্য যারা মুভি আপনারা শুনতেছেন যে রিভেঞ্জ, আরো যে যেমন রোজার ঈদে 12টা 13টা মুভি আসছে, সব মুভি কিন্তু চলে নাই। শুধু রাজকুমার ছাড়া যা মুক্তি পেয়েছে কোনোটাই চলে নাই। তো এই আমার মনে হয় যে ওই মুভিগুলো এখন, অথবা যারা কোরবানির ঈদে যারা মুভি রিলিজ দিতে চাচ্ছে শাকিব খানের সাথে যতক্ষণ পর্যন্ত মেগা স্টার রূপে যতক্ষণ পর্যন্ত আপনারা মানে নায়ক বানাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত শাকিব খানের সাথে মুভি রিলিজ দিলেই সে ঠকবে। যে পরিচালক হোক, যে নায়ক হোক না কেন, সিয়াম বলুন, অন্যান্য বলুন, কোনো কাজ হবে না। সিয়াম তাও জঙ্গলি আসবে, জঙ্গলি ভালো হবে, কিন্তু শাকিব খানের সাথে টিকবে না। শাকিব খান হল সব নিয়ে যাবে এবং তার ভক্তরাই শুধু শাকিব খানের মুভি দেখবে, কিন্তু জঙ্গলি টঙ্গলি দেখবে খুব কম সংখ্যক হল, যেগুলি আপনার সিনেপ্লেক্সে দেখা যাবে। কিন্তু তুফানের সাথে যদি অন্য কোনো মুভি 10, 12টা, 8টা, 9টা আসে, তা কিন্তু ওইরকম চলবে না। আমার মনে হয় এই মুভিগুলো অন্য টাইমে এক মাস পর পর একটা করে মানে যদি মুক্তি দেয়, তাহলে কিন্তু সিনেমা হলগুলো বাঁচবে। সব থেকে বলবো এটাই, যে তুফান সব থেকে আগিয়ে থাকবে। যেটা আমি প্রিয়তমার বেলায় বলছি, যে প্রিয়তম হবে শাকিব খানের পিছনের যত মুভি ছিল তার থেকে সব থেকে ব্যবসা সফল এবং হিট মুভি। টিজার দেখে বলা হয়েছে এবার তুফান তার সব মুভিকে ছাড়িয়ে যাবে। তুফানের কারণ হচ্ছে রায়হান রাফি একজন সুপারস্টার পরিচালক, এখানে আবার নায়ক হচ্ছে মেগা স্টার। তো দুই সুপারস্টার মিলে হচ্ছে মুভি। আবার এখানে আরেকটা কারণ হচ্ছে 3জন
প্রযোজক টাকা লগ্নি করছে, 10 কোটির উপরে বাজেট। তাহলে কোথায় যাবে এখন আপনারা বুঝেন। মুভিটি যে টাইটেল, যে গানগুলি হবে, অ্যাকশন যে সিনগুলি হবে, সমস্ত কিছু বলিউডের মতো করা হবে। কারণ রায়হান রাফি কিন্তু আগেই বলছে এটা একটা চ্যালেঞ্জিং মুভি হবে। এবং রায়হান রাফি যে মুভির যে তার যে চিন্তাধারা, সে সব কিছু অন্যরকমের। এই প্রজন্মের সব থেকে গুণী এবং ভালো মাপের পরিচালক কিন্তু রায়হান রাফি, যেটা কিন্তু সে প্রমাণ করছে। তার যে কয়টা মুভি কিন্তু আপনার এই ঈদে মুক্তি পাইছে বা অন্য সময় মুক্তি পাইছে, আপনার পুরামন থেকে এই পর্যন্ত সব মুভিগুলি কিন্তু কোয়ালিটি সম্পন্ন। মূল কথা হচ্ছে রায়হান রাফি মানে মুভির যে মিলটা, মানে জোড়া লাগানোটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে টেকনিক্যালি করে কিন্তু সুন্দর করে কিন্তু মানে মেকিং তৈরি করতেছে খুব সুন্দর করে। এবং অন্যান্য যে পরিচালক যারা রয়েছে তাদের কিন্তু ছাড়িয়ে গেছে। আপনারা দেখছেন যে মানে অনেকে কিন্তু ধারণা করছে রাজকুমারী শাকিব খানের লুক করছে একরকমের, চিকনা চাকনা কেমন মানে মানে অন্যরকমের। কিন্তু আপনারা এখন দেখুন তুফানে তার লুক কি, মানে একদম চেঞ্জ করে ফেলছে, চেঞ্জের উপরে চেঞ্জ, যা দর্শক অবাক, যা আপনারা এই টিজার দেখার পরেই আপনারাও অবাক। তো বন্ধুরা, এবার কোরবানির ঈদে আমি অনুরোধ করব, যারা এই কোরবানির ঈদে মুভি মুক্তি দিতে চাচ্ছে তারা এখন দেখ, এখন খালি আছে, এখন তারা 2 সপ্তাহ পর পর অথবা 1 মাস পর পর মুভি মুক্তি দেখ। শাকিব খানের তুফানের সাথে যদি কেউ মুভি মুক্তি দেয় তাহলে সে মুভি কিন্তু ওই রকমের ব্যবসাও করবে না, চলবেও না, টাকাই লস না করে অন্য সময় মুক্তি দিয়ে কিছু অল্প লাভ হলো আমি মনে করি তাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই, শাকিব খানের তুফান আসতেছে কোরবানির ঈদে। তো দেখা যাক শাকিবের ভক্তরা কিরকমের এক্সাইটেড এই মুভি দেখে। যদি এই মুভিতে আমিন খান থাকতো তাহলে আরো সুপারহিট হতো। যদি আমিন খানের মতো এরকমের একজন নায়ক যদি ভিলেনও থাকতো, চঞ্চল চৌধুরীর পাশে, বা আছে না একটা সিনেমায় কিন্তু মানে 2-3জনও কিন্তু কি থাকে, ভিলেন থাকে, মানে তাদের পাওয়ার কিন্তু ওরকমই থাকে। আমিন খানকে কাস্ট করলে হয়তো বা তাদের মিলে নাই, মানে তারা আগেই এটা করে ফেলছে, তাদের শিডিউল অন্যরকমের, হয়তো বা পরবর্তীতে যখন আসবে তখন আমিন খান থাকবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দেখবেন টিজারটি এবং ভিডিওটি কেমন হলো, যে তার টিজারের ভিডিওটি কেমন হলো, এটা আমি যে বললাম এটার সাথে কি একমত শাকিবের ভক্তরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভিডিওটি দেখবেন না টেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।